আহমদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলাম শান্তির ধর্ম। এখন এই কথাটা শুধু মুখে বলার কথা, বাস্তবে মুসলিম বিশ্বের ইসলামের অবস্থা দেখলে মনে হয় না ইসলাম শান্তির ধর্ম। মনে হয় ইসলামের নামে অরাজকতা, অস্থিরতা, সন্ত্রাসী, হাঙ্গামা, এগুলোই সারা বিশ্বে। মুসলিম বিশ্বে দেখেন এমন একটা দেশ নাই যেখানে বোমবাজি হইতেছে না। এটা কোন ইসলাম? এই ইসলাম কি ইসলাম? এটা কি ইসলাম? এটা কি শান্তির ধর্ম? বোম মাইরা আপনার ছেলেকে মাইরা ফেলাই বসে মসজিদে নামাজ পড়তে গেছে, তো নামাজ কি আপনারা শান্তি দিল? মসজিদের ভিতরে হামলা। জিনিসটা পরিষ্কার হলো আমাদের কাছে, একমাত্র সুফিদের ইসলামই মূলত রাসূলের ইসলাম, আর হুজুরদের ইসলামই হলো সন্ত্রাসের ইসলাম। আমরা যাদেরকে হুজুর বলে শ্রদ্ধা করি, আমরা যাদেরকে যে হুজুরদেরকে দাওয়াত করে মাসে মাসে চাঁদে চাঁদে এনে দোয়া করে আব্বা আম্মার জন্য, আমরা যে হুজুরদের পিছনে নামাজ পড়ি, এই হুজুরদের ইসলাম আমরা দেখেছি। আপনারাও কি দেখেছেন কেমন শান্তির ইসলাম? সম্মানিত আশিক রাসূলেরা, গত পরশুদিন আমরা একটা হাদিসে দেখতে পেলাম, ঘটনাটা এরকম। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে দেয়া সেজদা করালেন। তখন আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের মনে একটু গরম ভাব, তাহলে আমি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ, এই ভাবটা উদয় হয়েছে। তখন তিনি বললেন, দয়াময়, আমার চেয়ে শ্রেষ্ঠ কি আর কেউ আছে? তো আল্লাহ আদমের মনের কথাটা বুঝতে পারলেন, জানতে পারলেন। তখন বললেন, তুমি উপরে আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকানোর পরে দেখেন আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লেখা আছে আলী ইবনে আবু তালিব আমিরুল মুমিনিন ওয়া জাওজাতুহু ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদুল নিসাইল আলামিন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা আহলে সাহাবাতুল জান্নাত। অর্থাৎ কথাটা লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আল্লাহ রাসূল, আর আলী ইবনে আবি তালিব আমিরুল মুমিনিন, ফাতেমাতুজ জোহরা সমগ্র নারী কুলের সর্দার, ইমাম হাসান ওয়া ইমাম হুসাইন সমস্ত বেহেশতের যুবকদের সর্দার। এতটুকু লেখা দেখা উনি বললেন, দয়াময়, আমি কি ওনাদের জায়গায় যেতে পারবো না? আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হয়ে শয়তানকে তার উপরে বিজয়ী করে দিলেন।
কারণ তার ভিতরে ছিল হিংসা। তিনি ইমাম হাসানকে দেখা হিংসা হইল, আর বিবি হাওয়া মা ফাতেমার নাম দেখা তার মধ্যে হিংসা হইল। আল্লাহ দুইজনের উপরে শয়তানকে বিজয় করে দিলেন এবং বললেন, তোমরা যদি তাদেরকে হিংসা করো তাহলে আমার সাথে বেহেশতে থাকতে পারবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। এই হিংসার কারণে কিন্তু শয়তান লাগাই দিয়েছে পিছনে। পরে তাদের হিংসা আরো গাঢ় হইল। পরে শয়তানের প্ররোচনায় দুইজনে গন্ধম খেলেন, বেহেশ থেকে বিতাড়িত হইলেন, আল্লাহ থেকে দূরে সরে গেলেন। এই হইল হাদিসটা। তো আমার হুজুররা আমাকে প্রশ্ন করছিলেন, তাহলে মানুষের কি দোষ? আদি পিতার যদি হিংসা হয়ে থাকে, অন্য মানুষের অবস্থা কি হবে? পরে আমি বললাম, দেখেন, আসলে তো সৃষ্টির রহস্যটা, মূল ঘটনা হয়েছে আদমকে সৃষ্টি করা হয়েছে আগুন, পানি, বায়ু, মাটি দ্বারা। আগুনের চরিত্র, পানির চরিত্র, মাটির চরিত্র, বাতাসের চরিত্র, এই চারটার খাসিয়ত, স্বভাব, চরিত্র আদর মধ্যে ছিল বিধায় তার মধ্যে হিংসা সৃষ্টি হয়েছে। আর যে আল্লাহ ভিতরে প্রবেশ করেছিলেন সে আল্লাহ তো মহান, পবিত্র, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে, তিনি পবিত্র, তিনি মহান। কিন্তু দেহটা আদম তো সাধনা করে, মোরাকাবা করে, রিয়াজত করে নফসকে পরিশুদ্ধ করে নাই। আল্লাহ পবিত্র, ঢুকলে কি হবে? ভাণ্ডটা তো পবিত্র, ফলে তার মধ্যে হিংসা আসছে। আমাদের রাসূল রহমাতুল আলামিন একাধারে 15 বছর হেরাগুয়ায় ধ্যান, মোরাকাবা করে আগুন, পানি, বায়ু, মাটির যে স্বভাব চরিত্র সেগুলা নিজের থেকে নিঃশেষ করে দিয়ে রাসূল বলছেন, তোমাদের মাঝে শয়তান আছে, আমার মাঝেও শয়তান আছে। আমার শয়তানকে আমি মুসলমান করে নিয়েছি, তোমরা তোমাদের শয়তানকে মুসলমান করে নাও। পরিষ্কার? সুতরাং আমাদের মাঝে শয়তান আছে, সেই শয়তান হলো নফস শয়তান। পবিত্র কোরআনে আল্লাহ বলেন শয়তান 3 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান আর নফস শয়তান। জিন শয়তান যে শয়তান ওয়াসওয়াসা দিছিল, মানুষ শয়তান যারা মানুষ হুজুরের বেশে জাতিকে ধোঁকা দেয়। আপনি এক ওলি আল্লাহর দরবারে গেছেন, আপনার বাড়ির ইমাম সাহেব কে পেশাব হয়ে গেল নাকি, এই ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, এটা হলো মানুষ শয়তান। পরিষ্কার? এখন দিনের মতো পরিষ্কার। সুফিদের ইসলামী হইল রাসূলের ইসলাম, আর হুজুরদের ইসলামী কার ইসলাম বলবেন? হিজদের ইসলাম। কত সালে আমরা লিখছিলাম? আমরা 88 সালে এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম লেখা বলছিলাম ইসলাম 2 দ্বারাই বিভক্ত, মোহাম্মদ ইসলাম আর এজিদ ইসলাম। পরিষ্কার? তো মোহাম্মদ ইসলামটা আমি আপনাদেরকে ওই কিতাবে লেখা বলছি মোহাম্মদ ইসলামের কি কি গুণ, আর এজিদ ইসলামের চরিত্রটা কি আমি লিখে দিয়েছিলাম। তো লেখার পরে এটা তো কিতাবে ছিল, আল্লাহ এটা বাস্তবে আমি যেখানে থাকি এই মতিঝিলে, এই মতিঝিলেই এজিদ ইসলামের চেহারাটা পরিষ্কার উন্মোচন করলেন। করছে না? করে নাই? প্রমাণ করলেন এজিদ ইসলামটা কি।
ইসলামের নামে ধ্বংসযজ্ঞ, এরা কি ইসলাম হইল? এরা যে এই জিদের দোষর বিশ্বাস হয় আপনাদের। সুতরাং এই চরিত্রটা সকল মানুষের ভিতরে আছে, কারণ আদমের ভিতরে ছিল, যে কারণে তার হিংসা হয়েছে। আদম সন্তান সবার ভিতরে চরিত্রটা আছে, কারণ আগুন পানি বায়ু মাটির নির্যাসে আমাদের সৃষ্টি। আগুন পানি বায়ু মাটির নির্যাস থেকে আমাদের জন্ম, পরিষ্কার। সুতরাং এই চরিত্র সব মানুষের ভিতরে আছে। ওই চরিত্রটা ঠিক করতে হলে সুফিদের কাছে যেতে হবে। সুফিদের কাছে গেলেই আমি ষড়রিপু থেকে, আপনি ষড়রিপু থেকে কীভাবে বাঁচবেন, সুফিরা এই শিক্ষাটা দেয়। কীভাবে আপনি ইমানদার হবেন, সুফিরা এই শিক্ষা দেয়। আদম থেকে রাসূল পর্যন্ত রাসূলের হাদিস মোতাবেক 1,24,000 নবী রাসূল আসছে। 2 লাখ নয়, আল্লাহ রাসূল বলছেন 1,24,000 নবী রাসূল আসছে। আমরা একটু বেশি বুজুর্গি দেখে বলি 2,24,000। এইরকম ব্যাখ্যাল কি কেউ আছে বলে 1,24,000 অথবা 2,24,000? 1,24,000-এর পাশাপাশি 2,24,000? কি বেকিল্লা কথাবার্তা দেখে এই ধর্ম বাজারে বিকাবে? এই যে দেখেন ধর্ম দেখাই গেল হেফাজতের বাজারে, এই ধর্ম বিকাবে। সুতরাং সুফিদের ধর্মে না আসা পর্যন্ত আপনি রাসূলের গ্রাণও পাবেন না। সুফিরাই রাসূল যেমন হেরা গুহায় মুরাকাবা করে, মুশাহাদা করে, সাধনা করে নিজের দেহ মুবারককে পবিত্র করতে সক্ষম হয়েছিলেন, নিজের ভিতরের শয়তানকে মুসলমান করতে সক্ষম হয়েছিলেন, উনি অন্যদের ভিতরে শয়তানকে মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। সুফি সাধকগণ নিজ সাধনা করে, নিয়মিত মোরাকাবা করে নিজের ভিতরের শয়তানকে মুসলমান করেন। সুফি সাধকগণ বলেন, রাসূলও বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কালবে বানি আদম, শয়তান আদম সন্তানের দিলে বসবাস করে। ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন সেই দিলে আল্লাহর জিকির চালু হয়, জিকির করে, তখন শয়তান তীরের মতো বেগে যায়। যখন সে দিল আল্লাহ জিকির থেকে গাফেল থাকে, শয়তান দিলে বসে ওয়াসওয়াসা দেয়। পরিষ্কার? শয়তানের ঠিকানা আমরা কার কাছে গিয়ে পেলাম? সুফিদের কাছে। শয়তানের ঠিকানা কার কাছে পেলাম? সুফিদের কাছে। হুজুররা শয়তানের ঠিকানা জানে? এরা নিজেরাই তো শয়তান। শয়তানের ঠিকানার কথা বলবে কি? সুতরাং আল্লাহর ঠিকানা আমরা কার কাছে পাইলাম? সুফিরা বলে যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা কোরআনের আয়াত, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ তোমাদের নাফসের মুকামে কলবের সপ্তম স্তরে আল্লাহ বসবাস করে। আল্লাহ মানুষের কালবের সপ্তম স্তরে অবস্থান করেন, আর শয়তান কালবের প্রথম স্তরে অবস্থান করেন। ফলে মানুষ যখন নামাজ দাঁড়ায় অথবা মুরাকাবায় বসে, কলবের প্রথম স্তরে তো শয়তান, সে এই কথা মনে করে দেয়, ওই কথা মনে করে দেয়, ওইদিকে মনটা নেওয়া যায়, সে যেন আল্লাহতে বসতে না পারে। সুফিরা শিক্ষা দেয়, তখন তুমি মুর্শিদের শিক্ষা নেওয়া নামাজ শিখো, মুরাকাবা শিখো, তাহলে শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। পরিষ্কার? কিভাবে মুর্শিদের শিক্ষা নেবেন? যেহেতু এটা তাসাউফের ক্লাস, আমরা তাসাউফ শিক্ষা দিই। যদিও সিলেবাসে তাসাউফের PhD শুরু হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল তাসাউফ তো কোথাও নাই। সমস্যা হয়েছে সিলেবাসে তাসাউফ ঢুকাইয়া
যে স্যার তাসাউফ পড়াইতে যান, বইটা হাতে নিয়ে ওই তাসাউফটা দেখে বইটা উল্টে রেখে পীরদের বিরুদ্ধে বদনাম শুরু করলেন। পীরদের বিরুদ্ধে বদনাম করার জন্য তো তাসাউফ সিলেবাসের অন্তর্ভুক্ত করে নেই। কি বলেন? আমরা তাসাউফ সিলেবাসের অন্তর্ভুক্ত করাইছিলাম চেষ্টা করে, এইভাবে বোর্ডের বইয়ের মধ্যে সিলেবাসে তাসাউফ ঢুকাইছে এই কারণে যে অন্তত একটা বাচ্চাও জানে ও সুখ হলে ডাক্তারের কাছে যাও, যে পাপ থেকে বাঁচতে হলে ওলি আল্লাহর কাছে যাও, মানুষজন অন্তত এই জ্ঞানটা পায়। তো এটা পড়াইতে যিনি যান উনি তো তাসাউফ বিরোধী, 100 পীরের বদনাম করে লইলেন। তো মানুষ কিভাবে সিরাতুল মুস্তাকিম খুঁজে পাবেন? আমাদের স্কুল কলেজে পড়তে যান, মাদ্রাসায় তো আছে বিপক্ষে, কলেজগুলোতে আছে হুজুর কেবলা, লাল সালু, আরেকটা কি জানে আবদুল্লাহ, যেগুলাতে ওলি আল্লাহদেরকে তিরস্কার করা হয়েছে, মানে বিকৃতি করে কথাবার্তা বলা হয়েছে, ঘৃণা দিয়া কথা বলা হয়েছে, যেগুলা পড়লে আপনি নিজের থেকেই ওলি আল্লাহ বিদ্বেষী হবেন। তাহলে আমাদের সিলেবাসের গোড়ায় কারা কাজ করতেছে? মাদ্রাসার জন্ম হয়েছে 1882 সালে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা খ্রিস্টানরা, 1 থেকে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিলেন, আর শিক্ষক তো সব খ্রিস্টান। তো খ্রিস্টানরা কি আপনাদের ধর্মটা সুন্দর করে সাজাইবার জন্যে মাদ্রাসা বানাইছে? না, মাদ্রাসার নামে আপনাদের চরিত্র ধ্বংস করার জন্য মাদ্রাসা বানাইছে। সম্মানিত আশেখের রাসূলেরা ওই মাদ্রাসায় পড়ে আমরা ডিগ্রি পাইছি মাওলানা। মাওলানা কোনো মানুষ হইতে পারে না। কোরআন আছে, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা তো হে আমাদের প্রভু। মানুষ কি প্রভু হইতে পারে? মানুষ প্রভু হওয়ার অধিকার রাখে? আর প্রভু বানাই আমাদের মাদ্রাসা থেকে মাওলানা ডিগ্রিটা দেয়া, লেখাপড়া করার পরে সিলেবাসটা এমন বানাইছে যে কোথাও চাকরি পাবেন না। যেখানে ইন্টারভিউ দেন হুজুর ফেল, হুজুর ভাগ্যার 5টা ইন্টারভিউ দেখি এরকম পড়াই পড়ছে, কোনো জায়গায় আর লাগতে পারে না। পরিষ্কার। ফলে থাকে অভাবের মধ্যে। অভাবের মধ্যে থাকলে সমাজে সে ঘৃণিত হয়, এমন সব কাজ করে বসে যে সব কাজে মানুষ তাকে অপছন্দ করবে। এটা ছিল চক্রান্তকারীদের ষড়যন্ত্র বা চক্রান্ত। এই চক্রান্তের শিকার হইয়া আমরা আজ ধর্মচ্যুত, মূল হারিয়ে ফেলেছি। পরিষ্কার। আদম থেকে শুরু করে যত যুগে যত নবী রাসূল এসেছেন, সকল যুগে আগের যুগের নবীর যে উম্মত যারা ছিলেন, তাদের মধ্যে যারা কিতাবী আলেম হয়েছে, তারাই পরবর্তী যুগের নবীর বিরোধিতা করেছে। যারা আলেম ছিল না তাদের কোনো বিরোধিতা নেই, যারা আলেম ছিলেন তারাই তাদের বিরোধিতা করেছে। ঈসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে যারা আলেম ছিলেন, তারাই বিরোধিতা করে বাদশার কাছে মানে কল্প কাহিনী বানায়া যে তিনি রাজত্ব দখল করতে আসেন, এইগুলা বলে ঈসারে শুলে চড়াইবার ব্যবস্থা করছে। যদিও কোরআনে আল্লাহ বলেছে যে আমি ঈসাকে শুলেও চড়াই নাই, হত্যাও করে নাই, আমি তাকে আমার কাছে ওঠাই নিয়ে এসেছি। কিন্তু ঈসাইরা বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে।
ঘটনা ছিল যে নেতৃত্ব দিয়া হত্যা করতে গেছিল, ওইখানে যাওয়ার পরে আল্লাহ তার চেহারা অবিকল ঈসার চেহারা বানাই দিয়েছে, আর ঈসাকে উঠাই নিয়ে গেছে। ফলে সবাই মিল্লা তারই পিটাইছে, মাইরা ধুইরা শেষ পর্যন্ত শুলে চড়াইয়া তারে হত্যা করছে। পরিষ্কার, এই কাজ কি আল্লাহ পারে? ইসলাম ধর্মে বলে ঈসাকে সপ্তম আকাশে উঠাই নিয়ে গেছেন, আবার শেষ জমানায় ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কেমনি আকাশ থেকে নামাই দিব? তাহলে আবার মায়ের কোলে হয়ে তার আসতে হবে। পরিষ্কার, ঈসা আলাইহিস সালাম যদি আজকে মায়ের কোলে জন্ম নেয়, এরপরে 12 বছর 20 বছর বয়স হয়, সে যদি আপনাদের এখানে তরিকা নিতে আসে, আপনারা তো মনে করবেন তো আমাদের কত জড়িয়ার কি। কিন্তু আপনার যদি পাওয়ারওয়ালা চশমা চোখে লাগানো থাকে, অন্তর্চক্ষু খোলা থাকে, তাহলে না আপনি বুঝবেন এটা কে, নাই তো বোঝা কঠিন। আপনি যদি ফায়েজের ব্যাপার বুঝেন তাহলে বুঝবেন এটা কে, নাই তো বোঝা কঠিন। আপনি তো তার জুনিয়র মরে করে ধমকাইতে থাকবেন কি, কিন্তু তার তো কোটি কোটি অনুসারী তার জন্য দোয়া করতেছে। পরিষ্কার, সে আর আমরা কি সমান? সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের 1,24,000 নবী রাসূল কোথায় গেল? এরা তো শিক্ষক রূপে প্রেরিত হয়েছিলেন। 1,24,000 নবী রাসূল তো শিক্ষক রূপে প্রেরিত হয়েছিলেন, তারা কোথায়? আজকে আমরা আরেকটা হাদিস পেয়েছি, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু বলেন যে আমার মাঝে, মানে ধৈর্যের কথা বলতে গিয়ে কিছু সাহাবা বলছিলেন, আপনি এদের বিরুদ্ধে তরবারি ধরছেন না কেন? রাসূল তো আপনাকে প্রথম খলিফা নির্বাচিত করেছিলেন, যারা আপনার আগে খলিফা হয়েছে বিরুদ্ধে তরবারি ধরছেন না কেন? জবাবে তিনি বলেন, আমার মাঝে 6 জন রাসূলের চরিত্র আছে, সুতরাং আমি ধৈর্য ধারণ করব। তাহলে বোঝা যায় রাসূল বেশে উনি 6 বার আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে 1,24,000 নবী রাসূল, রাসূল তো শেষ নবী, এরপরে তার নবী হবে না। আমাদের রাসূল বলছেন প্রতি শতাব্দীর শিরোভাগে মুজাদ্দেদ আসবেন। মুজাদ্দেদ অর্থ ধর্মের সংস্কারক। রাসূলের ধর্ম উম্মতের অধিকার আছে সংস্কার করার, করতে গেলে তার ঈমান থাকবো কি বলেন? তাহলে যার ধর্ম দায়িত্বটা তারই। এই কারণে মেরাজে গিয়া তিনি মেরাজে যাওয়ার পথে রাসূল লকবের উপরে ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম হিসাবে খেতাব লাভ করলেন এবং তার অনুসারীদেরকে বলছে, আমার অনুসারীরা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে মেরাজ লাভ করবে। তো রাসূল নাই, তার অনুকরণকারীরা মেরাজ পাবে কিভাবে? তাহলে ঘুরে ঘুরে রাসূল পর্যন্ত, আদম থেকে 1,24,000 নবী রাসূল আসছে, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত লোক আসতেছে, কোনো হেদায়েতকারী কেউ নেই। তাহলে তারা আল্লাহকে কিভাবে পাবে? আল্লাহর ধর্ম কিভাবে পালন করবে? সম্ভব? রাসূলের উম্মত কিভাবে হবে? রাসূল তো শেষ নবী, এরপরে তার নবী হবে না। আল্লাহ রাসূল বলেন, আমার উপমা ওই রকম
যেমন একটা বিল্ডিং, এসব নির্মাণ সুন্দর সুষ্ঠুভাবে করা আছে, শুধু একটা ইটার জায়গা খালি। আমার তুলনা, আমি ওই ইটা, যে ইটা দিয়ে বিল্ডিংটাকে সম্পূর্ণ করা হয়েছে। পরিষ্কার? এর অর্থ সব ইটা ফালাইয়া দিয়ে একটা ইটা লাগিয়ে রাখছেন। আমাদের মৌলবীদের ব্যাখ্যাটা এরকমই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, আজকে আপনার দ্বারা আমার ধর্মকে পরিপূর্ণ করলাম। আপনাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করলাম। এর অর্থ এই নয় যে সব নবীকে বাতিল করে বিল্ডিংয়ের সব ইটা খুল্লা ফালাইয়া আপনারা দিয়ে বিল্ডিং শেষ করলাম। এটা কি হইল? তাহলে সকল নবী, সকল রাসূল, তাদের হেদায়েতের ক্ষমতা নেওয়া বর্তমান আছে। বিশ্বাস আপনাদের? আর রাসূল ছিলেন শ্রেষ্ঠ রাসূল, সকল রাসূলদের ইমাম। পরিষ্কার? তো সকল রাসূল, ঈসা আলাইহিস সালাম যদি শেষ জমানায় রাসূলের উম্মত হয়ে আসে, তাহলে রাসূলের জমানায় আসছিল ঈসা? তাহলে রাসূলের উম্মতের জমানায় আসবে। বিষয়টা কি পরিষ্কার? রাসূলের উম্মত হিসাবে ঈসা আলাইহিস সালাম আসবে। তো ঈসা আলাইহিস সালাম রাসূলের উম্মতের যুগে যদি আসে, তো যার কাছে ঈসা বায়াত গ্রহণ করবেন, তিনি কি নূরে মুহাম্মাদি নয়? তিনি কি রাসূল নয়? রাসূল বলেছেন, আমরা অনেক হাদিস পেয়েছি, এখন বের করছি, শুনলে আপনারা খুশি হবেন। আমরা মুসনাদে আলীর লেখা হাদিস পর্যন্ত বের করেছি, মা ফাতেমার রচিত হাদিস বের করেছি, ইমাম হাসানের রচিত হাদিস গ্রন্থ বের করেছি। তাহলে আমরা কত পিছনে চলে গেছি দেখেন। ওইসব হাদিস বের করতে গিয়ে দেখি আমাদের অবস্থান কোথায় আর রাসূলের ইসলাম কোথায়। সুবহানাল্লাহ, সাংঘাতিক ব্যবধান। সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, হাদিস শরীফ আছে, তিনি ইমাম মাহাদির জমানায় আসবেন। তখন ইমাম মাহাদি আলাইহিস সালাম তাকে ইমামতি করতে বলবেন না, তিনি বলবেন যে না, আমি আসছি খানে দজ্জালটা শেষ করতে। একটা কানা দজ্জাল আছে না, তাকে ধ্বংস করতে আসছে। আপনি নামাজ পড়েন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। বিষয়টা কি পরিষ্কার? তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আসেন, সিঁড়ি বায়া আপনার জেরুজালেমের মসজিদ থেকে নিচে নামবে। সিঁড়ি বাওয়ার অর্থ কি? সিঁড়ি পরস্পর সিঁড়ি বায়াই এই মার কুল থেকে এই মায়ের কুলে, এই মার কুল থেকে এই মায়ের কুলে, এইভাবে আসবেন। বিষয়টা পরিষ্কার? তাসাউফের জ্ঞান না থাকার কারণে আমরা এর সুষ্ঠু সমাধান খুঁজে পাচ্ছি না। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্বন্ধে যে সমস্ত হাদিস কোরআনের আয়াত আছে, সেগুলোর ব্যাখ্যা আমরা বুঝতে পারতেছি না, সম্মানিত আশিক রাসূলেরা। সুতরাং ইমাম মাহদী সম্বন্ধে বলছে, ওনার নিঃশ্বাস প্রশ্বাসে কাফের মোরে সাফ হয়ে যাবে। এগুলো হাদিস। আর 40 দিনের ভিতরে পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যাবে। তাহলে ইমাম মাহদী কি রাসূলের চেয়ে বেশি ক্ষমতাবান? রাসূল 63 বছরের 23 বছরে কয়জনে মুসলমান বানাইছে? সে কি রাসূলের চেয়ে পাওয়ারফুল হবে? তো 40 দিনে সারা বিশ্বের মানুষকে মুসলমান বানাবে? কিংবা তার শ্বাস প্রশ্বাসে
সমস্ত কাফের মরে যাবে। তো সমস্ত কাফের যদি শ্বাস প্রশ্বাস দিয়ে মারতে হয় তাহলে তো টর্নেডো দিয়েই পারে। তো সে কি রহমত দিয়ে পাঠাইল? রহমতের অর্থ তো গজব নয়, কি বলেন? সুতরাং এগুলো আমাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এই হাদিসের ব্যাখ্যা হইল ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গেলে 40 দিনের মাঝে তার কলবে ইমানের নূর প্রজ্বলিত হবে, আর তার ফায়েজের দ্বারা জগৎ পরিচালিত হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধবাজ নয়, শান্তির দূত। মানুষ হত্যা করতে আসবে না। মানুষের মনে যে কুফরি আকীদা আছে তার সহবতে আসলে সে কুফরি আকীদা দূর হবে, ইমানের জন্ম হবে। কাফের মারার অর্থ হইল এই, তিনি মানুষ হত্যা করতে আসবেন না। আমার মনে আছে তখন আমি সদরঘাটে এক হুজুর ইমাম মাহাদির জীবনী লিখছেন। উনি আমার কাছে আসছেন, আমাদের চঞ্চল মিলা দাওয়াত দিছিল আসতে, চঞ্চল মিয়ার সাথে আসছে। উনি অনেক কিতাবের লেখক, 350 কিতাবের। আয়সা আমার সাথে কথাবার্তা বলল, আমাকে বললেন আমি ইমাম মাহাদির জীবনী লিখছি, আপনারে উপহার দেওয়ার জন্য একখান কিতাব নিয়ে আসি। দিলেন। ওনার সামনে পাতা উল্টে সুশিরে দেখলাম, দেখে জিজ্ঞাসা করলাম, বলেন তো এখন ইমাম মাহদী আলাইহিস সালাম কোথায়? এর কিন্তু গলা শুকিয়ে গেছে। হুজুর আমি সংকলন লিখছি। আপনি চিনেন না ইমাম মাহাদিরে? আপনি ইমাম মাহাদির জীবনী লিখলেন। মানুষ তো এইভাবেই বিপদগামী হয়। পরিষ্কার না? পরিষ্কার না? এই কথাটা আল্লাহ কোরআন এইভাবে বলছে, আর রহমানু ফাসআল খবীরা। তুমি যদি রহমানকে জানতে চাও, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, রহমানকে জানতে চাও তাহলে যে রহমানকে চিনে তাকে জিজ্ঞাসা করো। তো যে ইমাম মাহাদিকে চিনে তার উচিত মাহাদির কিতাব লেখা। সংকলন দেখা সংকলন করলে লাভ কি? আপনি দেখেন না, আপনি মাহাদির জীবনী লিখতে ফেলাইলেন, তো আপনার এই বই করে তো মানুষ বিপদগামী হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে, 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। আমাদের রাসূলের বর্ণনাতে জানা যায়, কোরআনের বর্ণনায় আমরা খুঁজে পেয়েছি 27 জন নবীর ঘটনা। তো 1,24,000 কত বাকি? 27 জনের কথা কোরআনে আসছে। তো 1,24,000 হইতে বাকি কত? এরা কারা? রাসূল কি ভুল বলছে? শুধু বনি ইসরায়েলে 2,000 নবী আসছে। বনি ইসরায়েল বংশে 2,000 নবীর জন্ম, আর 70 জন নবীকে বনি ইসরায়েল হত্যা করছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং নবীগণ যেহেতু শিক্ষক রূপে প্রেরিত, আল্লাহ রসুল বলছে বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে এসেছি। শিক্ষকের ছাত্র হওয়ার সুযোগ নাই। আল্লাহ শিক্ষক বানাই পোস্টিং দেয়, শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বয়সের সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়, এরপরে তার কাজ শুরু হয়ে যায়। বিষয়টা পরিষ্কার? তাহলে ওই নবী রাসূলগণ অবসর গিয়া বেহেশতে বয়ে রয়েছে, তো হেদায়েতের কাজ কে করবে? তাহলে তারা ঘুরে ঘুরে আসতেছে, হেদায়েতের কাজ করতেছে। বিশ্বাস হয় না? না বিশ্বাস হয়? সুতরাং
মহব্বতের সাথে তরিকার কাজ করেন। আমার কাছে শুধু নালিশ নিয়ে আসেন না, যে আপনার এই নালিশ ওই নালিশ এই সমস্যা। আমার কাছ থেকে আল্লাহ তত্ত্বের কথা শুনেন, আল্লাহরে কিভাবে পাবেন শিখেন, রাসূলকে কিভাবে দেখবেন সেটা শিখেন, আপনি ইমানদার কিভাবে হবেন সেটা শিখেন। আমি শিক্ষা দিই মানুষ কিভাবে ইমানদার হবে, মানুষ কিভাবে রাসূলের দিদার লাভ করবে, মানুষ কিভাবে চরিত্রবান হবে, মানুষ কিভাবে দুনিয়াতে থেকে আল্লাহর দিদার লাভ করবে। পরিষ্কার? হুজুররা বলে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় নাই, আল্লাহকে দেখলে মানুষ কাফির হয়ে যায়। বলছে না, বলে নাই? তো আমি বলছিলাম জবাবে, আল্লাহরে দেখলে যদি কাফের হয়, তাহলে শয়তানকে দেখলে কি মানুষ ইমানদার হবে? তাহলে চেষ্টা করে শয়তানটা দেখে লইতাম, কি কন? যখন বললাম সংবাদ সম্মেলন করে আমি আল্লাহকে দেখেছি, চতুর্দিকে আমার বিরুদ্ধে এই হুজুররা এই ফতোয়া শুরু করছে, আমি কাফের হয়ে গেছি, আল্লাহকে দেখলাম কেন? তো সাংবাদিক সম্মেলন তো বাসায় বসে বলছিলাম, তো আমাদের একটা আশিক রাসূল সম্মেলন হলো না, আমাদের বিশ্ব সুফি সম্মেলন। তো সমস্ত সুফিদের ধারণা যে তাসাউফের জন্ম হয়েছে রাসূলের যুগ থেকে, রাসূলের আহলে সুফা থেকে তাসাউফের উৎপত্তি। সুফা মানে বারান্দা, রাসূলের মসজিদে নববীর বারান্দা থেকে সুফিরা থাকতেন, তাদের থেকেই তাসাউফের জন্ম। আবার কেউ কেউ বলছে সৌদ ধাতু থেকে তাসাউফের জন্ম, যার অর্থ পশমি কাপড়। যারা পশমি কাপড় পরে তারা সুফি। এইরকমই বিশ্বকোষে লেখছে। তখন আমরা যখন বিশ্ব সুফি সম্মেলন করেছিলাম, তখন আমি খোলামেলা কথা স্টেজে বক্তব্য দিয়ে বলছিলাম, সুফি হওয়ার অর্থ এই নয় তাকে জঙ্গলে যেতে হবে, গাছের পাতা খেতে হবে, সংসার থেকে হতে হবে, সালার চোট পড়তে হবে। এটা সুফিদের চিন্তায় নাই। আল্লাহর রাসূল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুফি ছিলেন। উনি কি জঙ্গলে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন? 1,24,000 নবী রাসূল জঙ্গলে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন? ভাগবা লোকের কাছে ধর্মের কথা বলছে নাকি সমাজের থেকে ধর্মের কথা বলছে? তো সুফি হইতে হলে জঙ্গলে যেতে হবে কেন? আমি তো রাজধানীতে, এখান থেকে তো আমি বিশ্ব সুফি সম্মেলন করতেছি। বইলা তখন একটা কথা বলছিলাম, অনেকের মত আমার মনে হয় অনেক হাজার হাজার আলেম আসছিল না? এত আলেম আমাদের কোনো সম্মেলন আমি দেখি নাই, হাজার হাজার আলেম। তখন তুই বাহিরে আমি যে স্টেজে বসতাম, আলেম ভরিস, দেখবে আমি যে লোকটা আল্লাহরে দেখছে হে কেমন, মানে এখন আল্লাহরে দেখছে হে কেমন। তখন আমি আমার ছেলেদেরকে বলছি, তোরা আমার পাশাপাশি থাকিস, আজকে ভালো মতোই বললো কি। তখন স্টেজে গিয়া আমরা বসলাম, তখন আমার বক্তব্যের সময় আসলো, তো আমি আলোচনা করলাম। বললাম একটা নিকৃষ্ট কুকুর তার মনিবকে চিনে জানে, মনিবের ছেলে মেয়েকে চেনে জানে, জানে না জানে না, মনিবের নিকট আত্মীয় স্বজনকে চিনে জানে, এতে কি কুকুরের কোনো অপরাধ আছে? মানুষ আশরাফুল মাখলুকাত, সে তার মনিবকে দেখলে কি কাফের হয়ে যাবে? তা মানুষ কি কুকুরের চেয়েও খারাপ? আমি এক যুগ সাধনা করেছি আল্লাহকে পাওয়ার জন্যে। আগেই তো আপনাদের মধ্যে হুজুর ছিলাম, আরবিদের রিলিজিয়াস টিচার ছিলাম। এক যুগ সাধনা করেছি আল্লাহকে পাওয়ার জন্যে। আমি আল্লাহকে দেখলাম, তাহলে আমি কি কুকুর সে খারাপ হয়ে গেলাম?
মনে হলে যে হুজুরদের মাথায় ঠাডা পড়ছে, সব চোখ। এরপরে তাসবের ব্যাখ্যা শুরু করলাম যে কেহ কেহ বলে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে তাসব আসছে। তাসবের জন্ম আদম আলাইহিস সালামের জমানায়। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ আদমকে যে বিশেষ জ্ঞানটা শিক্ষা দিয়েছিলেন, যে জ্ঞানের কারণে আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতারা সেজদা করতে বাধ্য হয়েছে, সেই জ্ঞানটাই ছিল তাসাউফ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যে জ্ঞানের সাহায্যে উনি আল্লাহকে পেয়েছেন, সেই জ্ঞানটা ছিল তাসাউফ। এবং নূহ আলাইহিস সালাম যে বিশেষ জ্ঞানের কারণে কিস্তি নির্মাণ করতে পেরেছিলেন, মহাপ্লাবনের সংবাদ পেয়েছিলেন, সেই জ্ঞানটা ছিল তাসাউফ। দাউদ আলাইহিস সালাম কিভাবে লোহা ব্যবহার করবে, যে বিশেষ জ্ঞানের সাহায্যে পেয়েছিলেন সংবাদ, সেটাকেই তাসাউফ বলে। সৃষ্টির আদিতম বিজ্ঞানের নাম হলো তাসাউফ। আমি যখন ব্যাখ্যা দিলাম তখন মনে আর হুজুরা নাই, মুসলামাস্তা আর কাজ করতেছে না, সব ব্যাটারি ফিউজ হয়ে গেছে। আচ্ছা মতো বলছি, পরিষ্কার না? পরিষ্কার না? আপনি তাসাউফ জানবেন না, জুব্বা পাগড়ি পরে ডিলাগুলো ফুলে টানা গেছরা শুরু করে, কি এইসব? এগুলো নোংরামি। এটাই এজিদি চরিত্র। এই এজিদি চরিত্রের বহিঃপ্রকাশ হেফাজতে ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি গোছায় বলতে পারতেছি? আমি কিন্তু হুজুরদের শত্রু না, কোনো হুজুর আমার শত্রু না। কিন্তু আমি বলতে চাচ্ছি, যারা লেবাসদারি হুজুর, আমল নাই, চরিত্র নাই, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের শত্রু। এদের কাছে গেলে আপনার ঈমান আমান ধ্বংস হয়ে যাবে। এদের সম্বন্ধে আল্লাহ বলছে এরা মানুষ শয়তান। সেই কথাটা বলা আমার দায়িত্ব। আমি যদি আপনাদেরকে সাবধান না করি, আমি আল্লাহর কাছে দায়ী হব। পরিষ্কার? সুতরাং সুফিদের পথ, আউলিয়া কেরামদের পথই সিরাতুল মুস্তাকিম। শুধু আমার এখানে নয়, যত জায়গায় ওলি আল্লাহরা আছে, আল্লাহর বন্ধুরা আছে, প্রত্যেকেই সুফি। তাদের শিক্ষাই শান্তির চরিত্রের শিক্ষা। তাদের কাছে গেলেই আপনি শান্তির ধর্মের খোঁজ পাবেন। আমি আপনাদেরটা পরিষ্কার করার জন্য আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলের পরে আউলিয়া কেরামদের রওজা শরীফের ছবি আমি জোগাড় করে একটা সিডি বানিয়ে আপনাদেরকে দেখাইছি, আদমের রওজাটা কেমন ছিল। এইগুলার কারণ আমাদের ধারণা আদম আলাইহিস সালাম 60 গজ লম্বা ছিল। আচ্ছা, একটা 60 গজ লম্বা মানুষ এ থাকবো কোথায়? দেহের ঘরটা কয় গজ লাগবো? তো হে বসলে এ খাইব কেমনে? বেমানান কারবার না? প্লেটটা কি 30 গজ উপরে ধরে রাখবো একজন? এই দেখেন বেমানান কথাবার্তা। এরপরে আমি আদম আলাইহিস সালামের রওজা বাইর করে আপনাদেরকে দেখাইছি। আসলে আপনাদের কবরের সমানেই তার কবর, অনেক বড় নয়। আদমের ছেলের কবর দেখাইছি, হাওয়া আলাইহিস সালামের কবর দেখাইছি। এইভাবে কোরআনে বর্ণিত যে কয়জন নবীর নাম আসছে, সকল নবীদের কবর দেখাইছি। সবগুলোই মাজার, এবং সবসময় ওইখানে জিয়ারত করে লোকজন। এখনও ওইসব জায়গায় জিয়ারত করে, মাজার বলে, রওজা বলে। মাজার শব্দের অর্থ হল জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? আর রওজা অর্থ ফুলের বাগান, যেখানে
গেলে মিষ্টি ঘ্রাণ পাওয়া যায়, খুশ ঘ্রাণ পাওয়া যায়, সেটাকে রোজা বলে। রাসূলের রোজাতে গেলে অনেকেই খুশ ঘ্রাণ পায়। এখনো অনেক রোজা বাংলাদেশেও আছে, গেলে মিষ্টি ঘ্রাণ পাওয়া যায়। যায় না? যায় না? এইখানে নামকরণ করছি রোজা। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারছি? আমার মুর্শিদ পর্দা করছে পরে, তখন আমার মুর্শিদের রোজার মানে কবরের নাম আমি সাইনবোর্ড দিয়ে রোজা শরীফ লেখছি পরে অনেক প্রশ্নের মোকাবিলা আমার হইতে হয়েছে। তাই বললাম তো পরীক্ষা করেন, গিয়া দেখেন ঘ্রাণ পাওয়া যায় কিনা। আমি তো ওইখানে আত্মর রাখি নাই, এই ঘ্রাণ আসে কেন? ঘ্রাণই প্রমাণ করে রোজা। এরপরে আমার শাশুড়ি আম্মা ইন্তেকাল করছে পরে 30 সালে, বাবে বরকতে ওনার রোজা শরীফ করেছে। ওই এলাকাটা পুরা আহলে হাদিসের, ফলে মেয়ে লোকের আবার মাজার হয় নাকি, মানে হুজুররা তুফান মিল চালাই দিয়েছে। আমাদের তো আর আত্মীয় স্বজন ওইখানে নাই, শুধু ওই দরবারটুকু, চারপাশে তো ওরাই খুব সমালোচনার ঝড়। আবার মেয়ে লোকরে মাজার বানায় নাকি। পরে আমার 2-3 দিন ওয়াজ করতে হয়েছে, আলোচনা করছি, পরে জ্বর থেমে গেছে। এরপরে পাবলিকরে আমি প্রশ্ন করছি, আমি গেলে আবার লোকজন এসে জমতো, তো মাইক লাগাই দিত, আমি আলোচনা করতাম। আচ্ছা, আপনারা যে আশপাশ দিয়ে যান, কোনো খুশগ্রাণ পান? অনেক লোক হাত উঠে বলল, হুজুর বুড়ে আমরা এই দিক দিয়ে গেলে একটা খুশ মিষ্টি ঘ্রাণ পাই। ওই রাস্তাতে গেল বাতাসের উল্টা পিঠ দিয়ে গেলে যেদিকে বাতাস আসে ওইখানে গেলে খুশ ঘ্রাণ পাই। তাহলে যেখান থেকে ঘ্রাণ বের হয় সেটাকে রোজা বলা হয়। পরিষ্কার? তখন মহিলাদের আবার মাজার হয় নাকি? আবার ওই প্রশ্নের জবাব আমার দিতে হয়েছে। মহিলা প্রধানমন্ত্রী হইতে পারে, মহিলার মাজার হইতে পারে না? মানে জাহের দিয়া জাহের। মা ফাতেমার রোজা আছে না, ওয়াহাবিরা হয়তো পরে ভেঙে ফেলেছে এটা, কিন্তু ছিল তো। মা খাদিজাতুল কুবরা রোজা ছিল না? ছিল। সুতরাং মহিলারা কি ওলি আল্লাহ হবে না? ওলি আল্লাহ কি শুধু পুরুষ? মহিলা ওলি আল্লাহ আছে না? এরপরে লোকজনকে আমি বললাম, আপনারা এলাকাবাসী যারা আছেন, নিয়মিত কোনো সমস্যায় পড়লে রোজাতে এসে আপনারা মান্নত করে নালিশ করেন, আজিজি করেন। উপকার না হইলে আমি তো মাঝে মাঝে আসি, আমারও ধরেন, বললেন এই বিষয়ে গেছিলাম, উপকার হয় নাই। ওই কথা বলছি পরে মানত করতেছে, কাজ হইতেছে, মানত করতেছে, কাজ হইতেছে। এখন জিয়ারতও চলতেছে, এখন আর কোনো মশলা নাই। আসল সমস্যা হয়েছে ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমাদের সমাজে সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে ওলি আল্লাহদের কাছে, বিশ্বাস হয় আপনাদের? এর বাস্তব প্রমাণ হইল বাঙালি জাতির মধ্যে জাতীয়তা বোধ আছে। এখনো যদি বাঙালিদের কোনো বিপদ আসে, তখন আপন পর্যায়ে সবাই পাগল হয়ে যায়, তাদেরকে কিভাবে সাহায্য করবে, উদ্ধার করবে। হয় না? হয় না? বিশ্বের কোনো দেশে এই চরিত্রটা নাই। তো এই চরিত্রটা বাঙালির মধ্যে আসলো কোথা থেকে? আসমান থেকে আসছে। এই চরিত্রটা প্রমাণ করে আমাদের পূর্বপুরুষ ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহদের কাছে থেকে মুসলমান হয়েছে। এই মুসলমানের দরদ, মুসলমানের মমত্ববোধ, মুসলমানের জন্য মুসলমানদের আকর্ষণ এই কারণে আসছে। পরিষ্কার? দেখেন, মুসলমান মুসলমানকে সালাম দেয়। আপনারা যারা জাকির,
আর যারা জাকেন না, পরীক্ষা করে দেখেন, এক জাকের বাইরে দেখলেই আপনার মনটা কান্দতে থাকে তার লেগে। কি মন কান্দে? এক জাকের বাইরে দেখলেই তার বাড়িতে কেমনে যাবেন, কেমনে দেখা করবেন, এই আকর্ষণটা আসে। এটাই প্রমাণ করে আমাদের পূর্বপুরুষ ওলি আল্লাহদের কাছ থেকেই মুসলমান হয়েছে। এই মহব্বতটা এখনও বাঙালিদের মধ্যে আছে। কিন্তু যারা নবুয়তের যুগে নবীদের কাছে মুসলমান হয়েছে, নবীরা চলে যাওয়ার পরে এরা গেছে বিপদগামী হয়ে। বিপদগামী বেশি হয়েছে দেখেই পরবর্তীতে আবার নবী পাঠাইছেন। পরিষ্কার? পরিষ্কার না? পরিষ্কার না? আমরা বলি রাসূলের স্বর্ণযুগ, রাসূলের ইসলামের স্বর্ণযুগ কত বছর? এই 53 বছর স্বর্ণযুগের ইতিহাস দেখেন। রাসূলের 23 বছর, খোলাফায়ে রাশেদার 30 বছর। এই 30 বছরে 3 খলিফাকে হত্যা করা হয়েছে। ইডারে যদি আপনার স্বর্ণযুগ বলেন তো কলঙ্কের যুগ কোনটারে বলবেন? খোলাফায়ে রাশেদার যুগে এই 30 বছরে 3 খলিফা শেষ। উমরকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে, হজরত আলীকে হত্যা করা হয়েছে। এই হত্যার পরে এটা কি ইসলামের স্বর্ণযুগ থাকে? সম্মানিত আশিক রাসূলেরা নবী পরিবারকে কচু কাটা করা হয়েছে এবং নবী পরিবারের 72 জনকে কারবালায় নিয়ে সদল বলে ধ্বংস করা হয়েছে। ইসলামের ইতিহাস যদি আপনারা জানতেন তাহলে ইসলাম সম্বন্ধে আরো পরিষ্কার ধারণা পাইতেন কিভাবে ইসলাম ধ্বংস হয়েছে। সুতরাং তাসাউফের ধর্মই সঠিক ধর্ম। তাসাউফই আপনাকে শিক্ষা দিবে, সুফিরে শিক্ষা দিবে আপনি কিভাবে চরিত্রবান হবেন। পরিষ্কার? আমি কি কিছু ধারণা দিতে পেরেছি? আপনারা শুধু আমার কাছে নালিশ করেন না, এই নালিশটা করেন যে নালিশ করলে আপনি রাসূলকে পাবেন, ইমানদার হবেন, আল্লাহকে পাবেন। আমি শিক্ষা দিই মানুষ কেমনে ইমানদার হবে, মানুষ কেমনে আল্লাহকে পাবে, রাসূলকে পাবে এবং চরিত্রবান হবে। আমি এই শিক্ষাটা দিই। এটা যদি আপনারা পালন করেন, আমি যে নিয়ম বলে দেই, তাহলে যে কোনো বিপদে পড়েন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এমনকি মালাকুল মউত যখন আপনি রূহ কবজ করতে আসবে তখনও আল্লাহ সাহায্য পাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাদের নিয়মগুলা ঠিক মতো আমল করেন। আমাদের অলসতা আছে, আমরা বলি যে আপনারা ওই নামাজ সম্বন্ধে উপমা দিতে গিয়ে বলি নামাজের দুনিয়ার কথা মনে আসে, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, কোনো নামাজ নেই একাগ্রতা ছাড়া। একাগ্রতা বিহনে কোনো নামাজ নাই। একাগ্রতা বিহনে যে নামাজ পড়া হয় এটা নামাজ নয়, এটা শাস্তির যোগ্য অপরাধ। এর অর্থ এই নয় আপনারা নামাজ ছাইরা দেন। আপনারা যদি নামাজ ছেড়ে দেন তাহলে হুজুরে দিলে নামাজ হইল কি হইল না কেমনে বুঝবেন? গাড়ি চালাইতে মানুষ অ্যাক্সিডেন্ট করে, এর অর্থ এই গাড়ি চালাবো না, ঘরে বয়ে থাকবো, এটা কি হইল? সুতরাং নামাজ পড়বেন এবং হুজুর দিল অর্জন করবেন এবং আত্মশুদ্ধি লাভ করবেন, ফায়েজ হাসিল করবেন। এইগুলা ফায়েজ হাসিল করলেই, আত্মশুদ্ধি হইলেই আপনি মানুষ রূপে মুমিন হবেন, আল্লাহ আপনার অভিভাবক হবে। পরিষ্কার? আর যদি ফায়েজ অর্জন না করেন, কলব দেখায় চলে গেলেন, 8 বছর পর এসে বলেন বাবা আমি 8 বছর পরে আসছি, আপনি আমাকে বাবা ডাকার কোনো অধিকার নেই, কারণ আপনার ভিতরে ইমানের জন্ম হয়নি। আমি মুমিনদের ইমানের পিতা,
তো ইমানের জন্ম না হলে বাবা ডাকলে লাভ কি? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে তরিকার নিয়ম পালন করেন, নিয়মিত মুরাকাবা করেন, শান্তির চরিত্র ধারণ করেন। পরিষ্কার? আমি কি গোছায় বলতে পারতেছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবের রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আর পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া کرام দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহা হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ
সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহদর মুনি হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহার হুজুরে, সওয়াব নজর বসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। তুমি দয়া করে আশিকে রাসূলদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, সমস্ত বিপদ থেকে তোমার হেফাজতে রাখো। তুমি আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদের কষ্ট দূর করে দাও, আমাদের জন্য ধর্ম পালন করা সহজ করে দাও মাওলা গো। এই ফিতনা ফাসাদের যুগে ধর্ম করা যে কত কঠিন তোমার জানার বাকি নাই। তুমি দয়া করে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে সাহায্য করো, আশিকে রাসূলদেরকে সর্বপ্রকার সাহায্য করো। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।